আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দুইটি নাম একসাথে আপনি শুধু 140 বার পাঠ করবেন। আপনি যাকে মন চায় শুধু তার নাম ধরে আসমানে অথবা আপনার বুকে 3টা ফু দিবেন। ঠিক আছে, এই যে 3টা ফু দিবেন, এই 3টা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রুহানিয়ত যদি ভালো হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর গ্যারান্টি দিয়ে বলতেছি, ওই মানুষটা ছেলে হোক মেয়ে হোক, সে আপনার অফিসের বস হোক অথবা আপনার কথা যারা শোনে না, আপনাকে যারা অ্যাভয়েড করে, আপনাকে যারা ব্লক মেরেছে, ফেসবুকে ফোনে ব্লক মেরেছে, নাম্বারে ফোন দিলে ঢোকে না, ব্যস্ত বলে, বুঝতে পারছেন? এইরকম মানুষদের, এরকম ব্যক্তিদের, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রী যেই হোক না কেন, আপনি নানো সেকেন্ডের ভিতরে তুরির মধ্যে তাকে আপনার কথা শোনাইতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করবেন বুধবার ফজরের নামাজের পরে। বুধবার ফজরের নামাজের পরে এই আমলটি আপনাকে করতে হবে। ভালো করে শুনে রাখুন, বুধবার ফজরের নামাজের পরে এই আমলটি আপনাকে করতে হবে। আল্লাহ তাআলার পাওয়ারফুল দুইটা নাম। এই আমল কিভাবে করবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সাথে আছি, হাফেজ মাওলানা ইমরান আরিফ শিকারপুরি নওগাঁ। আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। যদি আজকের এই আমলটি আপনার কোনো কাজে লেগে থাকে, অবশ্যই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর কমেন্টে আমিন লিখবেন। অবশ্যই এজাজত ছাড়া আমলটি করবেন না। আপনি যদি ভিডিওটি না দেখেন, তাহলে আপনার ছেলের হাতে ভিডিওটি চালু করে দিয়ে মোবাইল দিয়ে আপনি চলে যান। প্রিয় ভাই বোনেরা, আজকের আমলটি করার জন্য 3টা গুরুত্বপূর্ণ জিনিস। 1 নম্বরে হচ্ছে বিশ্বাস, 2 নম্বরে হচ্ছে পবিত্রতা, 3 নম্বরে হচ্ছে গোপনতা। এই 3টা জিনিস আপনাকে মানতে হবে। বিশ্বাস রাখতে হবে যে আমল দ্বারা আমার কাজ হবে, পবিত্র থাকতে হবে। শুধু আপনি ওযু করে পবিত্র হন এই পবিত্রতা নয়, মনের অন্তরের পবিত্রতা হচ্ছে বড় পবিত্রতা। ঠিক আছে? যাদের মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে যার আত্মা বড় সেই হচ্ছে প্রকৃত ধনী। ঠিক আছে? প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। তো আমাদেরকে আত্মাটা পরিষ্কার রাখতে হবে, পবিত্র রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সব কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে চাওয়া মাত্র আল্লাহ দিয়ে দিবেন। তো আপনি ধরেন বুধবার ফজরের নামাজের পরে কেউ জানলো না, আপনি ফজরে উঠে নামাজ পড়ে আমলটি করলেন, দেখেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে, পরকিয়া করে আরেকজনের সঙ্গে পরকিয়া করে বেড়ায়, আপনি ধরতে পারতেছেন না। আপনার ভালো, আপনি 5 বছর 6 বছর একটা মানুষের পিছনে টাকা খরচ করছেন, সেই মানুষটা আপনাকে ভুল বুঝে আরেকটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার করতেছে, আরেকজনের সঙ্গে হাত ধরা করতেছে। আপনার দেখতে কেমন লাগে বুঝতে পারতেছেন আমার কথাগুলো? এমন অবস্থা যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তাহলে আর দেরি না করে আপনি ভিডিওটি চালু করেন। যত আপনার সামনে ভিডিওটি এসে থাকে, আর দেরি করেন না প্লিজ, পুরো ভিডিওর ভিতরে না খেয়ে ঢুকে পড়েন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তো এই আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন, সূর্য ওঠার আগে করতে হবে আপনাকে। ঠিক আছে? আমলটি যখন করতে বসবেন, তখন অবশ্যই আপনি এক আল্লাহর দিকে রুজু হবেন। এক আল্লাহ আপনাকে দেখতেছে, আল্লাহ আপনাকে দেখতেছেন, অথবা আপনি আল্লাহকে দেখতেছেন। এইভাবে আজকের আমলটি করবেন। সর্বপ্রথম আপনি দরুদে পাক করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি আপনি দরুদ না পারেন, তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 বার পাঠ করে নেবেন। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনার
এই আমলটা করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। 15 থেকে 20 মিনিট সময় দিবেন, আপনার একবার করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আপনি আপনার শরীরে ফু দিবেন অথবা তার নাম ধরে আসমানে ফু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা নাম আছে, পৃথিবী বিখ্যাত দুইটা নাম, রহমানুর রহিম। ভালো করে বোঝেন। দরুদ পড়া শেষ আপনি পড়বেন রহমানুর রহিম, রহমানুর রহিম, রহমানুর রহিম। স্ক্রিনে দেওয়া যাচ্ছে রহমানুর রহিম 140 বার। রহমানুর রহিম, রহমানুর রহিম, রহমানুর রহিম, রহমানুর রহিম। প্রিয় ভাই, একটু মহব্বতে পড়েন না। নামের অর্থ হচ্ছে আর রহমান, আল্লাহ তাআলা হচ্ছে দয়ালু, আর রহিম, আল্লাহ তাআলা অতীব দয়ালু, রহমানুর রহিম। তিনি রহমান, তিনি রহিম। এইভাবে আপনি আমলটি 140 বার করার পরে আপনি তার নাম নিয়ে হয় আপনার বুকে 3টা ফু দিবেন। শুধু তার নাম নিলে হবে, তার মায়ের নাম বা তার বাবার নাম নেওয়া লাগবে না, ঠিক আছে? না হলে আসমানে ফু দিবেন। যত দূরেই থাকুক, শুধু নামটা জরুরি। হয় আসমানে ফু দিবেন অথবা আপনার শরীরে ফু দিবেন। দেওয়ার পরে আপনি গোপনে আমলটি শেষ করবেন। করার পরে আপনি ছোট্ট একটা কাজ করবেন আমলটির পাওয়ার বাড়ানোর জন্য। কোন মাদ্রাসার এতিম ছাত্রকে 10টা টাকা 20টা টাকা একটু মানে দিবেন, সে যেন জিনিস কিনে খায় বা মজার জিনিস আপনি তাই কিনে দিবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনার মনের এই সাচ্চা আশা, এই আকাঙ্ক্ষা দেখার পরে অবশ্যই তাকে আপনার প্রেমে ভালোবাসায় পাগল করে দিবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই আমলটি যারা একমাত্র নেক উদ্দেশ্য করবেন, কোনো খারাপ কাজে লাগাবেন না, তাদের আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা করবেন ভালোবাসার উদ্দেশ্যে, তারা অবশ্যই ইজাজত নেবেন। আর অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নেবেন। আমি সবার জন্য দোয়া করে দিব। কমেন্ট বক্সে এসে দোয়া চাইবেন, নাম বলে ইজাজত নেবেন। তো দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকেও ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আসসালামু আলাইকুম।